হাসানপুর নামে এক গ্রাম ছিল। সেখানে শিউলি তার কাকা ও কাকির সাথে থাকতো। শিউলির কাকির নাম ছিল সুনিতা আর কাকার নাম ছিল সজীব। সজীব শিউলিকে অনেক ভালোবাসতো, কিন্তু শিউলির কাকি শিউলিকে একদম পছন্দ করতো না। সে তাকে দিয়ে শুধু কাজ করাতো। শিউলি, এই শিউলি, কোথায় তুই? এ কি, এখনো উঠোন ঝাড়ু দেওয়া হয়নি? এই মেয়েকে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। দাঁড়া, তোর ঘুম আমি বের করছি। এই বলে সুনিতা কিছু জল নিয়ে শিউলির ঘরের দিকে যায়। সেখানে গিয়ে দেখে শিউলি এখনো ঘুমাচ্ছে। এটা দেখে সুনিতার ভীষণ রাগ হয়, আর সে হাতের জলগুলো তার গায়ে ঢেলে দেয়। এ কি কাকি, জল? তুমি আমার গায়ে জল ঢাললে কেন কাকি? জল ঢালবো না তো তোকে দুধ দিয়ে স্নান করাবো নাকি? বেলা কয়টা বাজে সেদিকে তোর খেয়াল আছে? আর তুই এখনো বিছানায় শুয়ে আছিস। তোকে দেখে মনে হচ্ছে যেন অনেকগুলো কাজ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছিস। বলি, তুই যদি এভাবে ঘুমিয়ে থাকিস তাহলে বাড়ির কাজগুলো কে করবে? হ্যাঁ, কতগুলো কাজ পড়ে আছে, এখনো উঠোন ঝাড়ু দেওয়া হয়নি। আসলে শরীরটা একটু অসুস্থ লাগছিল, সেজন্যই সকালে উঠতে পারিনি। আমি এক্ষুনি যাচ্ছি, ঘরের সব কাজ আমি করব। আহারে, অসুস্থ লাগছে, আর কত মিথ্যা বলবি বল? তোর কাকা যদি ভালো কিছু নিয়ে আসে সেগুলো তোর পেটেই যায়। তোর জ্বালায় আমার শান্তিই নেই। তোর কাকা তো তোকে ছাড়া কিছুই বুঝে না। আহারে আদরের বাইজি, ওই নিজের মাকে তো খেয়েছিস, এখন এসেছিস আমাদের ঘরে। অপয়া মেয়ে, যা ঘরের কাজগুলো শেষ কর। এই বলে সুনিতা অনেক বকাঝকা করে সেখান থেকে চলে যায়, আর শিউলিও চুপচাপ উঠোন ঝাড়ু দিতে থাকে। এভাবে অনেক কষ্টে শিউলির দিন কাটছিল। সুনিতা শিউলিকে একদম সহ্য করতে পারত না, আর অন্যদিকে সজীব শিউলিকে অনেক ভালোবাসতো। তার কারণে সুনিতা সজীবের সামনে শিউলিকে কিছু বলতে পারত না। সজীব কাজে যাওয়ার পর সে শিউলিকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত, তার উপর অনেক অত্যাচার করত, আর সজীব এসবের কিছুই জানতো না। আরে শিউলি যে, কোথায় গিয়েছিলি? এই তো কাকের জন্য একটু বাজারে গিয়েছিলাম। তা তুমি ভালো আছো তো? হ্যাঁ রে মা, আমি অনেক ভালো আছি, কিন্তু তোকে দেখলে আমার অনেক কষ্ট হয়। তোর কাকি তোর উপর কত অত্যাচার করে, তুই এগুলো তোর কাকাকে বলে দিতে পারিস না? এই শয়তান মেয়ে, তোকে পাঠিয়েছিলাম কাজ করতে, আর তুই এখানে গল্প শুরু করে দিয়েছিস। গায়ে ডানা গজিয়েছে তাই না? আজ বাড়িতে চল, তারপর তোর মজা আমি দেখাচ্ছি। এই বলে সুনিতা শিউলিকে মারতে মারতে সেখান থেকে নিয়ে চলে যায়, আর ললিতা এসব অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। তখনই সেখান দিয়ে সজীব আসছিল। ললিতা সজীবকে দেখে সব সত্যি কথা বলে দেয়। সব শুনে তো সজীবের মাথা গরম হয়ে যায়, আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায়, আর গিয়ে দেখে সুনিতা শিউলিকে অনেক মারধর করছে। এ কি, এসব তুমি কি করছো? শিউলিকে ওভাবে মারছো কেন? কই না তো, আমি তো ওকে মারছি না। চুপ করো, একদম মিথ্যা বলবে না। তুমি শিউলির উপর রোজ অত্যাচার করো। আমি ওকে এখানে নিয়ে এসেছি যাতে ওর কোনো অযত্ন না হয়, কিন্তু তুমি ওকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছ। তোমার তো সাহস কম নয়। হ্যাঁ, আমি ওকে মেরেছি, তাতে কি হয়েছে? ঘরের কাজ ও করবে না তো কে করবে? হ্যাঁ, আমি কি ওকে বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? যত সব, আমি ওসব করতে পারবো না। কি বললি তুই? ছোট মুখে এত বড় কথা! ওকে তো দেখার জন্যই আমি তোকে বিয়ে করেছি। ও তো আমার নিজেরই মেয়ের মতো। ওকে দেখার জন্যই তো তোকে আমি বিয়ে করে এ বাড়িতে এনেছি, আর তার উপর তুই এভাবে অত্যাচার করছিস। এই বলে সজীব সুনিতাকে মারতে থাকে। শিউলি সজীবকে অনেক বোঝালেও সজীব তার কথা শুনে না। সজীব সুনিতাকে মারতেই থাকে। কিছুক্ষণ পর রাগ করে
সজীব সেখান থেকে চলে যায় আর শিউলিও সেখান থেকে চলে যায়। এদিকে সুনিতা কাঁদতে থাকে। এরপর থেকে সুনিতা শিউলির উপর কিভাবে প্রতিশোধ নেওয়া যায় সেটা খুঁজতে থাকে। একদিন সজীব যখন বাড়ি ছিল না, শিউলি, মা শিউলি, কোথায় গেলি তুই? হ্যাঁ কাকি, বলো, ডাকছো কেন? কিছু কি লাগবে তোমার? আমাকে কি কোনো কাজ করতে হবে? কাজ করতে হলে বলো। এদিকে একটু আয় তো। না মা, আমার কিচ্ছু লাগবে না, আর তোকে কিছু করতেও হবে না। নে মা, এই শরবতটুকু খেয়ে নে। তোকে তো আমি ভালো কিছু খাওয়াতে পারি না, এই শরবতটুকু না হয় খা। এই কি কাকি, আমার গলাটা এমন করছে কেন? ওই শরবতের মধ্যে কি ছিল কাকি? এই শরবতে তোর মিত্র ছিল, ওই শরবতে আমি বিষ মিশিয়েছি। এইসব বলে সুনিতা হাসতে থাকে। আর তখনই সেখানে সজীব এসে হাজির হয় আর সব কিছু শুনতে পায়। তুমি এসেছো কাকা, আমাকে বাঁচাও, আমার যে খুব কষ্ট হচ্ছে। কাকি আমার শরবতে বিষ মিশিয়েছে। ছি ছি, তুমি এত খারাপ! তুমি এই নিষ্পাপ মেয়েটার উপর এত বড় অন্যায় কিভাবে করতে পারলে? হ্যাঁ, শুনেছিলাম কাকিরা নাকি মায়ের মতো হয়, কিন্তু তুমি তো দেখছি একটা ডাইনি। ও তো তোমার মেয়ের মতো। শিউলি যদি তোমার সত্যিই নিজের মেয়ে হতো, তাহলে কি তুমি ওর সাথে এমন করতে পারতে? ছি, তুমি যে আমার বউ সেটা ভাবতেও আমার লজ্জা লাগছে। ওগো, তুমি অমনভাবে বলো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। সত্যিই তো, আমি তো ওর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। রাগের বশে ওর উপর এরকম অত্যাচার করাটা আমার ঠিক হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আর বেশি কথা না বাড়িয়ে তাকে হাসপাতালে নিয়ে চলো। শেফালি, তুই না বলেছিলি আম খাবি? চল আমাদের বাসায়, বাবা আমার জন্য আম কিনে নিয়ে এসেছে, সেখান থেকে তোকে কিছু খেতে দিব। কিন্তু কাকি তো অনেক বকাঝকা করবে। কাকি তো আমাকে পছন্দ করে না। আচ্ছা দাদা, চলো চলো। মা, মা, কোথায় তুমি? দেখো, শেফালি এসেছে। আরে সুমন, কখন এলে তুমি? তা কেমন আছো? হ্যাঁ ভাইয়া, কিছুক্ষণ আগেই এলাম। মা একটু কাজে গিয়েছিল, তাই আন্টির বাসায় আসতে বলল। মা, আমি যে আমগুলো রেখে গিয়েছি ওগুলো শেফালিকে দাও তো, ও আম খাবে। আম নেই। কেন? আমি তো আম রেখেছি, তুমি সেগুলো সুমনকে দিয়েছো, আর শেফালিকে দিলে কি সমস্যা তোমার? তুই আমাকে জন্ম দিয়েছিস নাকি আমি তোকে জন্ম দিয়েছি? আমার মুখে মুখে কথা বলছিস? একদম মেরে তক্তা বানিয়ে দিব তোকে। আর শেফালি, তুই জীবনে আম খাসনি? আমের গন্ধ পেয়ে ঢ্যাং ঢ্যাং করে চলে এলি, তাই না? এতই যদি আম খাওয়ার স্বাদ জাগে, তাহলে তোর মাকে গিয়ে বল না হাত খরচের কিছু টাকা জমিয়ে আম কিনে খাওয়াতে। তাহলে আর আম খাওয়ার স্বাদ জাগবে না। মা, মা। কি হয়েছে মা? তুই এভাবে কান্না করছিস কেন? মা, মাখু, সবাই এমন কেন? আমাদেরকে কেউ ভালোবাসে না। সবাই কত ভালো থাকে, আর আমরা ভালো থাকতে পারি না। কেন মা, কেন? মা, সবই যে আমাদের কপাল। আমরাও অন্য সবার মতো ভালো থাকতাম, কিন্তু তোর বাবা মারা যাওয়ার পর থেকেই আমাদের এই অবস্থা হয়েছে। কিন্তু এখন বল তো, তুই কান্না করছিস কেন? মা, রাজীব দাদা বলেছে রাজীব দাদার বাবা নাকি তার জন্য অনেকগুলো আম নিয়ে এসেছে। সে নাকি আমার জন্য কিছু আম রেখে দিয়েছে। তাই কাকার বাসায় গিয়েছিলাম, কিন্তু কাকি আমাকে বকাঝকা করেছে আর বলেছে আমাদের নাকি এত টাকা আমরা কি করি। আমাকে আম কিনে খেতে বলেছে, তাহলে নাকি অন্যের খাবার দেখে আর আমার লোভ আসবে না। মা, মা, আমি আর কোনোদিনও আম খাবো না। থাক মা, আর কান্না করিস না। একদিন সব কিছুই হবে। লোকের বাড়িতে কাজ করে যা টাকা পায় তা দিয়েই যে এই সংসারটা চালাতে হয়। তোর ইচ্ছাগুলোও আমি ভালোভাবে পূরণ করতে পারি না। তুই কান্না করিস না মা। তোর কান্না দেখলে যে আমার খুব কষ্ট হয়। তুই কাকের কাছ থেকে আর কোনোদিন কিছু চাইবি না। আমি
ম্যামের কাছ থেকে টাকা পেলেই তোর জন্য আম নিয়ে আসবো। শেফালি, আমাকে তুই মাফ করে দে বোন। আমি কালকে তোকে আম খাওয়াতে পারলাম না। থাক দাদা, আমি আম খাবো না। তুমি আর কষ্ট পেও না তো। মা বলেছে মা আমাকে অনেক আম কিনে দিবে। এই নে, কয়েকটা আম এনেছি তোর জন্য। দাদা, তুমি আমার জন্য আম নিয়ে এসেছো? কাকি দেখেনি তো? কাকি দেখলে কিন্তু বেশ বকাঝকা করবে। মা দেখেনি। তুই এখন বসে বসে খা তো। এগুলো তো আমি বাসায় নিয়ে যেতে পারবো না। তুই পুকুর পাড়ে খেয়ে বাসায় চলে যা। ঠিক আছে দাদা, আমি যাচ্ছি তাহলে। মা মা, দেখে যাও কি আজব কাণ্ড হয়েছে। আমাদের পুকুরে যে অনেকগুলো আম গাছ হয়েছে। হ্যাঁ সত্যিই তো, এখানেই তো দেখছি অনেকগুলো আম গাছ, কিন্তু আম গাছগুলো পুকুরে হলো কিভাবে? এটা কিভাবে সম্ভব? আমি কালকে কতগুলো আম খেয়ে এই পুকুর পাড়ে ফেলে দিয়েছিলাম। সেখান থেকেই মনে হয় এই আম গাছগুলো উঠেছে। তুই আম কোত্থেকে পেয়েছিস? রাজীব দাদা দিয়েছে, না নিলে যে মন খারাপ করতো। যাকগে, ভালোই হয়েছে। তুমি এই আমগুলো বিক্রি করে অনেক টাকা পাবে মা। আমাদের আর কোনো কষ্ট থাকবে না মা। ঠিক আছে মা, কিন্তু আমগুলো বড় হতে তো আরো সময় লাগবে। পুকুরে আম গাছ উঠেছে? তা আবার এমন কি? কয়েকদিন পর এমনিতেও গাছগুলো মারা যাবে। পানিতে গাছ বাঁচে না। আম বিক্রি করা শুরু করে দিয়েছো? বাহ, আমগুলো তো দেখছি অনেক বড়। আমাকে কিছু দাও তো, কিছু কিনে তোমার উপকার করে দিই। বৌদি, এই নাও, তুমি নিয়ে যাও। আমগুলো দেখছি অনেক মিষ্টি। এমন মিষ্টি আম তো জীবনেও খাইনি। ওরা কোথায় পেলো এত মিষ্টি আম? হ্যালো বন্ধুরা, জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে।